রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার ফেসবুকে পোস্ট দিয়ে বলছে মোদিরে বাংলাদেশে আনা যাবে না, মোদিরে অন্ততপক্ষে এই জিনিসটাই ছাত্রদলের ভাইরা প্রতিবাদ করো। তো রিকোয়েস্ট করছে যে মোদিরে তো বাংলাদেশের কেউই তথাকথিত কেউই পছন্দ করে না। জানি না বাংলাদেশের ভেতরে ভেতরে তো আবার অনেক এমন মানুষ আছে তথাকথিত সুশীল বা সহজ সরল মানুষ, এরা কিছুই বুঝে না, অমুক ভাই যেটা বলবে সেটাতেই করে রাজি হবে। তো তারা কি চায় জানি না আমি। আমার মনে হয় কি এই জিনিসটায় শেষ পর্যন্ত তারেক রহমান রাজি হয়ে যাবে যে হ্যাঁ আমরা মোদিরে আনবো না, শেষ মুহূর্তে রাজি হয়ে যাবে মনে হইতেছে, নট শিওর, মনে হইতেছে। কিন্তু একটা কেওয়াজের পরে একটা ঝামেলা টামেলা একটু হওয়ার পরে রাজি হইব। এর মাঝখানে কি ঘটবো জানো? এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং এটা আছে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে বিষয়টা ফেসবুকে ঘোরাঘুরি করতেছে, এটা আউট হয়ে যাব। আর বিএনপি আর জামাতের ভিতরে, জামাতের কিন্তু বাহিরের দেশের বিদেশে ম্যাক্সিমাম কান্ট্রি জামাতকে সাপোর্ট করতেছিল, আর বিএনপির সাপোর্ট করতেছিল মাত্র একটা দেশ, সেটা হলো ভারত। এটাও জানা ছিল যে বিএনপি জিতলে ভারতের সাথে সম্পর্ক জাস্ট আগের মতো হবে। এটা হাদি কিন্তু বলে গেছে যে আপনি এই ভারতের সাথে সুসম্পর্ক করতে চাইতেছেন কোন যুক্তিতে। ভারত কিন্তু পরে বিশ্বাসঘাতকতা করে হাদি বইলে গেছিল। ভিডিওটা আমার কাছে নাই, যাদের কাছে আছে তারা ভালো মতো দেখে নিও। হাদি বইলে গেছিল তোমরা এমন শাসনামল দেখবা তোমরা কোনোদিন ভুলবা না। আমি আবারও বলতেছি ভাই, তোমরা কোনোদিন ভুলবা না। দেখতে থাকো কি হয়, কেবল তো শুরু।